নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, খুব ভালো আছো। আর বন্ধুরা, আমাদের তো সুস্থ থাকতে গেলে দিনের শুরুটা হেলদি কোনো ফুড দিয়ে শুরু করতে হবে, তাই না? আর আমাদের এই ব্যস্ততার মধ্যে আমরা সবসময় চাই ফটাফট কিছু বানিয়ে ফেলার জন্য, কিন্তু সেটা হতে হবে খুব হেলদি, আবার খুব কম উপকরণ দিয়ে তৈরি। তো এরকমই আজকে আমি একটা ডিশ বানিয়ে নিয়েছি সকালের টিফিনের জন্য। হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি, অথচ খুব হেলদি আর খুব টেস্টিও। চলো দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি এখানে হাতা ইউজ করেছি। হাতা দিয়ে আমি 2 হাতা আটা নিয়ে নিয়েছি। তারপর আমি 2 হাতা ওই হাতারই নিয়ে নিয়েছি সুজি। নিয়ে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মোটামুটি এই রকম হবে। অল্প অল্প করে জল নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা অনেকটা এই রকম হবে, দেখো, ঘনও নয় পাতলাও নয়, অনেকটা কেকের ব্যাটার যেরকম হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু কম নুন দিয়ে এবার আমি ব্যাটারটাকে আবার একটু ভালো করে গুলে রাখবো। গুলে নিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি একটা মাইক্রোওয়েভ বোলের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো। মাইক্রোওয়েভ বোলটা আমি আগে থেকে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি, এটা সাদা তেল দিয়েও ব্রাশ করে নেওয়া যায়। এবার মাইক্রোওভেনের মধ্যে ব্যাটারটা আমি দিয়ে 6 মিনিট এটাকে বেক করে নেব। যাদের মাইক্রোওভেন নেই তারা কি করবে আমি বলে দিচ্ছি। এবার দেখো, আমি এখানে দুধ গরম করে নিচ্ছি। আমি একটা বাটিতে 1/2 লিটার দুধ বসিয়েছি। দুধটা আমি খুব ঘন করব না, একবার ফুটে উঠলেই আমি দুধটা গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। দেখো, আমার এই আটার কেকটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। একটু নরম নরম হবে এই জিনিসটা। এবার আমি এটাকে একটা থালায় ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটাকে ছোট ছোট চাকু দিয়ে বা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে, একদম খুব ছোট ছোট পিস করে কেটে নেব। এরপর দুধটা খুব কম আঁচে বসিয়ে আমি এগুলোকে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে আমি নেড়ে নেড়ে দুধের মধ্যে চুবিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে দেব। এরপর আমি এই দুধের মধ্যে দিয়ে দেব আখের গুড় 2 চামচ। আমার কাছে এখন আখের গুড় রয়েছে। আখের গুড়টা স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীর ঠান্ডা রাখে, আমি এটাই দিয়ে দিলাম। তবে চিনি বা বাতাসাও দেওয়া যায়। আখের গুড়টার থেকে চিনি বা বাতাসার টেস্টটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণে কিশমিশ। এবার দেখে নিই মাইক্রোওভেন ছাড়া কিভাবে বানাবো। দেখো, আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তেলও ব্রাশ করে নেওয়া যায়। এবার 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি একদম লো গ্যাসে এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ বসিয়ে রেখে দেব। এটা এতটাই ইজি যে যারা খুব ব্যস্ততার মধ্যে থাকো তারা চট করে বানিয়ে ফেলতে পারবে, মাত্র 3টে উপকরণ দিয়ে। আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ড এটাকে ঢাকা দিয়ে রেখে খোলার পর দেখো, আপনি এটা তাওয়া থেকে উঠে যাবে। এবার এগুলোকে তোমরা দুধে ছেড়ে দিতে পারো। যাদের মাইক্রোওভেন নেই তারা এই প্রসেসে করতে পারো। আর এই তাওয়াতে এইগুলো সেঁকলে এগুলো একদম লো আঁচে তোমাদেরকে করতে হবে। দেখেছো কতটা ইজি এই জিনিসগুলো। এবার তোমরা জ্যামের সাথেও খেতে পারো বা পাটালি গুড়ের সাথেও খেতে পারো, কিংবা আবার আমি যেভাবে দুধের সাথে তৈরি করছি সেইভাবেও তোমরা দুধের মধ্যে দিয়েও খেতে পারো। দেখেছো তো কতটা হেলদি টিফিনটা, আর খুব কম উপকরণে কত অল্প সময় রেডি হয়ে গেল। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আজকে চলি, টাটা, বাই বাই।